ঠিক আছে। করছি, স্টার্ট। হ্যালো, হ্যালো। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্টার্ট করি। রেকর্ড অন আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমরা পড়বো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, ওকে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আসতে গেলে আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হবে, তবে অতটা ডিটেলস আমি যাব না, যেটুকুনি লাগবে এক্সাম জন্য সেটুকুনি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই যে হিস্ট্রি, হিস্ট্রির কটা ভাগ? হিস্ট্রির কটা ভাগ? হিস্ট্রি কটা ভাগ? তিনটে ভাগ। তিনটে। অ্যাকর্ডিং টু হুম? কে এই ক্লাসিফিকেশন গুলো করেছিলেন? করেছিলেন সি জে থমসন। হ্যাঁ, সি জে থমসন 1836 হিস্ট্রিকে তিনি তিনটে ভাগে ভাগ করলেন। কি কি ভাগ? একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, আরেকটা হচ্ছে হিস্ট্রি। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এই সি জে থমসন থেকে মনে পড়লো, ঠিক আছে, জে জে থমসন কি আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, ভয়েস অন করেই অ্যান্সার দেবেন, ওয়ান বাই ওয়ান। সি জে থমসন কি আবিষ্কার করেছিলেন এবং কত সালে? ইয়ার। তার জন্য তিনি কোন অ্যাওয়ার্ড পান? কত সালে? অ্যান্সার? অ্যান্সার, অ্যান্সার বলুন। সি জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। কত সালে? সাল ছিল 1897। 1897-এ আরেকটা ঘটনা হয়েছিল ভারতে। একজন বিশ্ববিখ্যাত মনীষী জন্মগ্রহণ করেছিলেন। তার নাম জানা আছে? তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, 1897 ওনার বার্থডে। ঠিক আছে, ওই একই সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন এবং তার জন্য উনি 1906 সালে নোবেল পান। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো গেল এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, ওকে। এবার এই যে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, এই যে তিনটে ভাগ হলো, এই তিনটে ভাগের মধ্যে ফার্স্টে আসবো হচ্ছে আমরা প্রি হিস্ট্রিতে। প্রি, নেয় না কেন? Shit. কি হলো? What is the problem? প্রি কি হলো? দাঁড়ান 1 মিনিট, পেন ট্যাবে সমস্যা হচ্ছে। কি হলো? What is the problem? প্রি হিস্ট্রি, ওকে। আমি মুখেই বলছি, আপাতত দেখছি, আমি চেষ্টা করবো ততক্ষণে, যদি হয় তাহলে। পেন ট্যাবে একটু সমস্যা নিচ্ছে। প্রি হিস্ট্রি, হ্যাঁ, আমি একবার তাও দেখছি কানেক্ট করে। রিকানেক্ট, তো নেই। ওকে, আচ্ছা। প্রি হিস্ট্রি কত সালে এসছে? প্রি হিস্ট্রির তিনটে অ্যাকচুয়ালি ভাগ। সেটা হচ্ছে কি, আমরা যেটাকে বলি স্টোন এজ। হ্যাঁ, লেখাটার কিছু একটা সমস্যা হচ্ছে, এখানে পেনটা কাজ করছে না। ঠিক আছে, আমি যতটা পারছি আস্তে আস্তে বলার চেষ্টা করছি, নোট করে নিও। হুম, দেখছি তার মধ্যে যদি ঠিক হয়।
প্রি হিস্ট্রি অ্যাকচুয়ালি তিনটে, ঠিক আছে? একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে সেটা হচ্ছে নিউ। দেখবে যে কোনো কিছুরই মোটামুটি তিনখানা ফেজ আমরা পাই। হ্যাঁ, যেমন আমরা যদি আমাদের স্কিনের লেয়ার বলি, সেখানেও কিন্তু তিনটে লেয়ার থাকে, তাই না? এক্টোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম। এই মেসো কথাটার মানে হচ্ছে গিয়ে মিডিল, ঠিক আছে? মিডিল এজ, মিডিল এজে হচ্ছে কি সেটাকে বলা হয় মেসোলিথিক। আচ্ছা, এই যে আমাদের যে প্যালিওলিথিক সভ্যতা সেটা ছিল, সেটার এক্সটেনশন কত ছিল, অর্থাৎ কোন সময়কালে এই প্যালিওলিথিক সভ্যতা গড়ে উঠেছিল? সেটা হচ্ছে 5 লাখ বিসি থেকে 12,000 বিসি। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি পেন ট্যাবের অসুবিধার জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দ। মোটামুটি এই সময়টাকে বলা হয় প্যালিওলিথিক বা ওল্ড স্টোন এজ। হুম এর নিদর্শনও ভারতে পাওয়া গেছে। হুম কোথায় পাওয়া গেছে এই সময়? একটা প্যালিওলিথিকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভারতে অস্ট্রিচ পাওয়া গেছে। হুম অস্ট্রিচের নিদর্শন কিন্তু এই প্যালিওলিথিক সভ্যতার যুগে পাওয়া গেছে। হুম কোথায় পাওয়া গেছে যদি স্পেসিফিক্যালি বলে, সেটা জায়গাটার নাম হচ্ছে পাটনে, PATNE, পাটনে অফ মহারাষ্ট্র। ওকে, এবার ওল্ড স্টোন এজ বলতে বলতে আমরা যেটা বুঝি যে একটা বড় বড় পাথর। হুম তারপরে আসছে কি মেসোলিথিক। মেসোলিথিক কত থেকে? 12,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। হুম 12,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, মোটামুটি এই সময়টায়। হ্যাঁ, এই সময়টাকে বলা হয় হচ্ছে মেসোলিথিক। হুম এই সময় কি হয়েছিল? লিথিক, LITH, এই লিথ কথাটার অর্থ মানে হচ্ছে কিন্তু স্টোন। ওকে, হুম লিথ কথাটার অর্থ হচ্ছে গিয়ে স্টোন। হুম এই সময় ভারতে কি হয়? ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, অর্থাৎ যে পশুপালন, সেইটা শুরু হয়েছিল কিন্তু এই মেসোলিথিক যুগে। স্পেসিফিক যদি বলতে হয় সেটা কোথায়? আদমগড়। চেনা জানা নাম আদমগড়। হুম আরেকটা কি, সেটা হচ্ছে এই মাইক্রোলিথ বা স্মল যে স্টোন। হুম মানে একটু ছোটখাটো। কোথায় শুরু হয়েছিল বললেন? কোনটা বলুন আরেকবার? ওই ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল। ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল কিন্তু এই মিডিল, যেটা মেসোলিথিক বলছি আমরা, সেক্ষেত্রে শুরু হয়েছিল। হুম ওকে, আর কি ছিল এখান থেকে? কি ছিল আরেকটা? কি পাওয়া গেছিল? বোনস অর্নামেন্ট, অর্থাৎ হাড়ের অলংকার। হুম হাড়ের অলংকার কোথা থেকে পাওয়া গেছিল? মহাদাহা, MAHDAH, মহাদাহা। ওকে, আরেকটা ছিল হচ্ছে যে তিনটে কঙ্কাল মানুষের, মানে মানুষের তিনটে কঙ্কাল বা তিনটে নরকঙ্কাল, সেটা কিন্তু একই কবর, অর্থাৎ 3 হিউম্যান স্কেলিটন ইন আ সিঙ্গেল গ্রেভ। এগুলো এইটা কোথা থেকে পাওয়া গিয়েছিল? সেই জায়গাটার নাম হচ্ছে দমদমা, DAMA, দমদম নয় কিন্তু, হ্যাঁ, মানে শিয়ালদা উত্তরের ওই দমদম নয়, এটা হচ্ছে DAMA, দমদমা। ঠিক আছে, ওকে। এইবার যেটা আমাদের মেন পড়তে হবে সেইটা হচ্ছে নিওলিথিক। হুম নিওলিথিক, এই নিওলিথিক এই যে একটা জিনিস যে আমরা ভাবি যে একটা সভ্যতা থেকে আরেকটা সভ্যতা হট করে চলে আসে, একদমই আসে না। ঠিক আছে, এই দুটোর মাঝখানে একটা কিন্তু ওভারল্যাপিং জাংশন থাকে। যে কোনো ফেজ আমরা দেখি, সে কিন্তু হট করে চলে আসে না। মাঝখানে এই যে ওভারল্যাপিং ফেজ, আমরা আস্তে আস্তে এইবার ঢুকবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। হ্যাঁ, ঠিক আছে। হুম তো এই যে নিওলিথিক, এই নিওলিথিকে, হ্যাঁ, পলিশ স্টোন, ঠিক আছে, অর্থাৎ পাথরগুলোকে পলিশড করাও। হ্যাঁ, এর কিছু কিছু সাইড আছে। হ্যাঁ হ্যাঁ, পড়ে না দেখে ধরে। হ্যাঁ, সেটা হচ্ছে মেন জিনিস নিওলিথিকে, সেটা হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সভ্যতা আজ থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে খ্রিস্ট, এই কোশ্চেন কিন্তু অনেক করেছে যে মেহেরগড় সভ্যতা কত প্রাচীন। হ্যাঁ, আজ থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দে আমরা যদি পিছিয়ে যাই, সেখানে কিন্তু এই মেহেরগড় সভ্যতা ছিল, এবং যার মূলটাই এখন রয়েছে কোথায়? পাকিস্তান। ওকে, পাকিস্তানে রয়েছে।
আরে হিগে যে হুম আচ্ছা, এই যে নিউ ওল্ড মিডল নিউ, ঠিক আছে? এই যে ওল্ড মানে কি প্যালিওলিথিক, হ্যাঁ, তারপরটা কি মেসোলিথিক, এটা নিওলিথিক। ওকে, এর এই যে নিওলিথিক সভ্যতা, একটা তো বললাম যে পাওয়া গেছে হচ্ছে কোথায়, মেহেরগড়। এছাড়াও আছে একটা কি গুফক্রাল, GUFKRAL, আবারও বলছি GUFKRAL, হ্যাঁ, এই গুফক্রাল, হ্যাঁ, সেটা হচ্ছে, একে বলা হয় কেভ অফ পটার্স, হ্যাঁ, পটার্স, POTTERS, হ্যাঁ, কালি পড়ছে না, এটা সে পিসি সরকারের মতো পড়ে যাচ্ছে, লেখা পড়ছে না, যাকে কেভ অফ পটার্স, হুম, একে বলা হয় গুফক্রাল। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরের আরেকটা সাইট পাওয়া গেছে, সেটাকে বলা হয়, তার নাম হচ্ছে বুরজাহোম, BURZAHOME, বুরজাহোম। হুম, এই বুরজাহোমকে বলা হয় প্লেস অফ বার্চ, BIRCH, বার্চ গাছ যেটা, হ্যাঁ, স্যার ঠিক আছে, স্পেলিংটা আর একবার বলুন না, ওই বুর্জা হোকটা। BURZAHOME, বুরজাহোম। ওকে, হুম, এখান থেকে আর কি পাওয়া গেছে? একে তো প্লেস অফ বার্চ বলা হয়, BIRCH, প্লেস অফ বার্চ। এখান থেকে পিট ডোয়েলিং পাওয়া গেছে, পিট ডোয়েলিং, হ্যাঁ, DWELLING, পিট ডোয়েলিং পাওয়া গেছে। হুম, আরেকটা পাওয়া গেছে, সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড ডগ বিউরিয়াল। এইটাতে আপনারা একটু স্টার মার্ক করে নিন, যেটা বললাম হিউম্যান অ্যান্ড ডগ বিউরিয়াল। হুম, কারণ আমরা এর নিদর্শন কিন্তু এই হিউম্যান অ্যান্ড ডগ, তার যে বিউরিয়াল, সেটার নিদর্শন কিন্তু আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেও পাবো। আমরা যাচ্ছি, হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা হলো। আর এখানে এই যে বুরজাহম কেন ইম্পর্টেন্ট, দেখুন অনেকগুলো কিছু পাওয়া গেছে কিন্তু। এই যে প্লেস অফ বার্ডস বলা হচ্ছে, পিট ডোয়েলিং পাওয়া গেছে, হিউম্যান অ্যান্ড ডগ বিউরিয়াল পাওয়া গেছে। এছাড়াও এখানে কিন্তু হাড়ের তৈরি, হ্যাঁ, যে যন্ত্রপাতি, অর্থাৎ টুলস মেড অফ বোন, হাড় মানে আমাদের যে অস্থি, যে হাড়, সেই হাড়ের তৈরি কিন্তু টুলস পাওয়া গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটার সাথে আরেকটা কানেক্ট করে নেবেন, এই যে যেটা বললাম টুলস মেড অফ বোন, এইটা কিন্তু নিওলিথিকের আরেকটা সাইড থেকেও পাওয়া গেছে। সেই সাইটটার নাম হচ্ছে চিরান্ড, CHIRAND, CHIRAND, চিরান্ড। চিরান্ডটা কোথায়? আমাদের বিহারের যে পাটনা, সেই চিরান্ডে কিন্তু টুলস মেড অফ বোন পাওয়া গেছে। ওকে, হুম, দেখুন একটা ব্যাপার হচ্ছে, এই যে আমরা যে ইয়েটা পড়ছি, আমি যদি একটু ম্যাপ নিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা। ওকে, হুম, হুম, একটু ম্যাপ নিয়ে নিই, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, আচ্ছা, এই যে ইন্ডিয়ার ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে জায়গাটা, এইটা মোটামুটি হচ্ছে ইন্দো পাক বা ইন্দো, মানে আমাদের ভারতের পশ্চিম সীমান্ত, এদের সাথে পাকিস্তান রয়েছে, ঠিক আছে। আমরা যদি আরো এই সাইডে যাই, এদিকে পাবো ইন্ডিয়াস নর্থ ইস্ট, হ্যাঁ, এই নর্থ ইস্টে কিন্তু এই যে ব্রহ্মপুত্র ভ্যালি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী যখন এসছে, এইখানে কিন্তু একটা সাইট পাওয়া গেছে নিওলিথিকে, তার নাম দাউজালি হেডিং, DAOJALI, হ্যাঁ, দাউজালি হেডিং, সরি, দাউজালি হেডিং, হুম, এটা কিন্তু ব্রহ্মপুত্র ভ্যালিতে পাওয়া গেছে। এবং জেডাইট স্টোন, JADI, হ্যাঁ, GADAIT, জেডাইট স্টোন এখানে মূলত পাওয়া গেছে, অর্থাৎ এটা কিন্তু নিওলিথিক সভ্যতা। এবার দেখুন আমরা এতগুলো যে সাইট পড়লাম, ওয়েস্টার্ন সাইট পড়েছি, ইস্টার্ন সাইট পড়েছি, নর্থ ইস্ট পড়ছি, একমাত্র ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়া যেটা, সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডেভেলপমেন্ট আমরা খুঁজে পাইনি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা পাওয়া গেছে, সেটা হচ্ছে সবাই জানে, জায়গাটা খুব পরিচিত, মধ্যপ্রদেশের ভীমবেটকা। ভীমবেটকাতে রক পেন্টিং পাওয়া গেছে, আমরা পরে আলোচনা করব যে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সেগুলো পরের চ্যাপ্টারে, না হলে প্রলম্বিত হয়ে যাবে চ্যাপ্টার। হ্যাঁ, ভীমবেটকা। আচ্ছা, এটা কোশ্চেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা তো এটা ভারতের পড়লাম, হুম, ভারতের বিভিন্ন সাইট পড়লাম, বা বলা যেতে পারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট,
কারণ এখন তো দেশ ভাগ হয়ে গেছে, অনেক ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছে, এদিকে ব্রহ্মপুত্র ভ্যালি পুরোটা ইন্ডিয়া পায় না, ঠিক আছে, এদিক থেকে চায়না টায়না ইত্যাদি আছে। তো যাই হোক, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা এটা বলতে পারি, নিওলিথিকের সাইড। এবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে নিওলিথিকের প্রথম ওয়ার্ল্ড, ঠিক আছে, পৃথিবীর মধ্যে প্রথম প্রোটো সিটি, প্রোটো, আমরা বলেছি এই যে প্রোটো হিস্ট্রি পড়ছিলাম, তাই তো? হ্যাঁ, প্রোটো সিটি, এই প্রোটো সিটিটা কোথায়? নিওলিথিকের পৃথিবীর মধ্যে, যখন নিওলিথিক এজ চলছে তার মধ্যে পৃথিবীর প্রথম প্রোটো সিটি কোথায়? হ্যাঁ, নামটা লিখে নেবেন, সেটার নাম ক্যাটাল হিউক, CATALHUYUK, CATAL স্পেস দিয়ে HUYUK। ক্যাটাল হিউক, এটা টার্কিতে পাওয়া গেছে, ঠিক আছে? কোথায় পাওয়া গেছে? টার্কি। ওকে, হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এইবার আমরা প্রি হিস্ট্রি পড়লাম, প্রোটো হিস্ট্রি পড়লাম, এইবার আসবো হিস্ট্রি। হিস্ট্রি কি? হিস্ট্রিতে মেইনলি একে বলা হয় আয়রন এজ। হুম, মেগালিথ, কি বলে? মেগালিথ, MEGALITH। আয়রনের ব্যবহার যখন হচ্ছে তখন তার মানে অস্ত্র অস্ত্র অনেক উন্নত হবে, স্বাভাবিক। হ্যাঁ, এটা আর বলার অপেক্ষা রাখে না। যখন মানে কোনো ধাতুর আবিষ্কার হয় সেক্ষেত্রে সভ্যতা অনেকটাই এগিয়ে যায় যখন পাথর ব্যবহার হতো তার থেকে। ওকে, তো আয়রন এজ, হুম, আয়রন এজ মোটামুটি 15,000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, 15,000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ তার যে সময়টা, ঠিক আছে, সেই সময়টা আমরা পড়েছি হচ্ছে হিস্ট্রি, অর্থাৎ আয়রন এজ, যেকে বলা হয় মেগালিথ। হ্যাঁ, আচ্ছা, মেহেরগড়ে কোন ধরনের ইট পাওয়া গেছে? মেহেরগড় যে সভ্যতা নাম বলেছিলাম, ঠিক আছে, বর্তমানে ইরান বা ইরাক পরে এরকম। তো মেহেরগড়ে কি কোন ধরনের ইট পাওয়া গেছে? সেটা হচ্ছে মাড ব্রিক্স। মাড ব্রিক্স। হুম, দেখুন, এবার একটা জিনিস, আমরা আয়রন এজ করছি, আমরা এই যে মাঝখানের এজটা, এইখানটাতেই আসছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। একটা কোশ্চেন, আপনাদের সবার সামনে এই ম্যাপটা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে ভারতের এই যে আমরা যদি নিই, এইটা হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান বর্ডার, এই যে এখান দিয়ে নিলে, ঠিক আছে, কিছুটা বুঝতে পারছেন, এখান থেকে কেটে বেরিয়ে যাবে। ভারতের ওয়েস্টার্ন মোস্ট রিভারের নাম কি? ভারতের ওয়েস্টার্ন মোস্ট রিভারের নাম কি? হুম, ইস্টার্ন মোস্ট সবাই জানে মোটামুটি, ওয়েস্টার্ন মোস্ট রিভারের নাম কি? সাউন্ড অন করে, মানে ভয়েস অন করে অ্যান্সার দিতে পারে, কোনো অসুবিধা নেই। হুম, ওয়ান বাই ওয়ান বলে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে এই ইন্দাস, এটাই ভারতের পশ্চিমতম নদী, ওয়েস্টার্ন মোস্ট রিভার অফ ইন্ডিয়া, ইন্দাস। হ্যাঁ, এইবার আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ঢুকবো, ঠিক আছে? মোটামুটি যে আয়রন এজ, তার আগেই ঢুকছে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, হুম, দেখুন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আগে প্রথমে বলবো হচ্ছে বাউন্ডারি। কোনো কিছু আগে, সবার আগে তার তার কতটা এক্সটেন্ড ছিল, কোন সময় ছিল মোটামুটি। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে বলা হয় চ্যালকোলিথিক সভ্যতা বা ব্রোঞ্জ এজ সভ্যতা। হুম, তাম্র প্রস্তর, বাংলায় বললে তাম্র প্রস্তর, তাম্র মানে তামা, ঠিক আছে, সেখান থেকে এসছে চ্যালকোলিথিক। হুম, হ্যাঁ। আচ্ছা, একটা তামার খনির নাম বলুন, ভারতের বিখ্যাত। হুম, ভারতের বিখ্যাত তামার খনি। হ্যাঁ, ভারতের বিখ্যাত একটা তামার খনি কোথায় আছে? সেটা হচ্ছে রাজস্থানের ক্ষেত্রী। হুম, এটা হচ্ছে বিখ্যাত। এছাড়াও আছে ঝাড়খণ্ড আছে, সিংভূম, মধ্যপ্রদেশ আছে। হুম, ঠিক আছে, মালাজখান্ড যেটা, সেটা মধ্যপ্রদেশে পড়ে। হুম, ওকে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা হচ্ছে এই যে ব্রোঞ্জ এজ, এর মোটামুটি সভ্যতাটা হচ্ছে 2500 থেকে, হ্যাঁ, 1750 খ্রিস্টপূর্বাব্দ,
2500 থেকে 1750, এই সময়টায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় ধরা হয়। ঠিক আছে, ম্যাচিওর ফেজ এখানে ধরতে হবে না, অতটা ইয়েতে যাচ্ছে না। হুম এর উত্তর দিকে কি ছিল দেখুন, কোন একটা সভ্যতা, কোন একটা দেশ, যাই হোক, তার একটা বাউন্ডারি থাকে। হুম, এই যে একদম উত্তরে এই যে মান্ডা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার পেনটা কাজ করছে না বলে আমি ইয়ে করতে পারছি না। হ্যাঁ, এই যে কার্সার যেখানে ব্লিঙ্ক করছে দেখুন, মান্ডা। হ্যাঁ, এইটা ছিল এর নর্দার্ন মোস্ট বাউন্ডারি। এটা কোথায় পড়ে? জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এইদিকে চলে আসি, আরো নিচে আসবে। হ্যাঁ, এই যে এটা মোটামুটি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের এই দায়ামাবাদ, DIAMABAD, দায়ামাবাদ, এটা ছিল সাউদার্ন বাউন্ডারি। সাউদার্ন বাউন্ডারি। এইটা হচ্ছে ইস্ট। এখান থেকে এটা হচ্ছে উত্তরাখণ্ড যদি হয়, তো এখান থেকে মোটামুটি ইয়ে নিচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর। উত্তরপ্রদেশের আলমগীরপুর, সেটা হচ্ছে ইস্টার্ন বাউন্ডারি। ইস্টার্ন বাউন্ডারির নাম কি? আলমগীরপুর। হুম সেটা কোথায় পড়ে? উত্তরপ্রদেশের মিরাটের কাছাকাছি। হ্যাঁ, আর এই যে এই যে পশ্চিম দিকের অঞ্চল, এইটা কিন্তু পরে হচ্ছে বেলুচিস্তান। বেলুচিস্তানের সুতকা জেন্ডর, SUTKAGENDOR, সুতকা জেন্ডার। সুতকা জেন্ডার। ওকে, এই অবধি এটা হচ্ছে পশ্চিম সীমানা। ঠিক আছে, তাহলে উত্তরে হচ্ছে মান্ডা, দক্ষিণে হচ্ছে জামাবাদ, ইস্টে হচ্ছে আলমগীরপুর, এন্ড ওয়েস্টে হচ্ছে সুতকা জেন্ডার, বালুচিস্তানের পর। এটা হচ্ছে মোটামুটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা বাউন্ডারি। এবং নর্থ থেকে সাউথ অব্দি এর যে এক্সটেনশন, সেটা ছিল প্রায় 1400 কিলোমিটার। কত? 1400 কিলোমিটার। হ্যাঁ, এবং পশ্চিম থেকে পূর্ব, অর্থাৎ এই যে এইরকম যেটা যাচ্ছে, এই লেন্থটা ছিল কত? 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। এবং এই যে এরিয়া কভার করতো, সেটা মোটামুটি 12,99,600 স্কোয়ার কিলোমিটার। আমি আরেকবার বলছি, 12,99,600 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছিল। এবং মোটামুটি একটা ট্রায়াঙ্গুলার শেপ। ঠিক আছে, মোটামুটি একটা ট্রায়াঙ্গুলার শেপে ছিল। ওকে, এই হচ্ছে হরপ্পান সভ্যতা, মোটামুটি আমরা পড়লাম। আচ্ছা, যখন প্রথম এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এর নামটা কে করেছে? তিনি করেছিলেন হচ্ছে জন মার্শাল। জন মার্শাল। হ্যাঁ, এবং তিনি তখন কিন্তু এই যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, এর কিন্তু হেড ছিলেন। ওকে, ওকে। আর এটা যখন তৈরি হয়েছিল, বা ফাউন্ডার বা ফাদার কাকে বলে? আলেকজান্ডার কানিংহ্যাম। ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর যে ফাদার, তার নাম কি? আলেকজান্ডার কানিংহ্যাম। ঠিক আছে, আমি একটা টপিক, মানে একটা জায়গায় একটু স্কিপ করেছি, ওটা পরে ধরবো ইচ্ছা করে। হুম এই যে দিয়ামাবাদ বা দায়মাবাদ যেটা বললাম, এখান থেকে কিন্তু কি পাওয়া গেছিল? ফাইন্ডিংস পাওয়া গেছিল কপার চ্যারিয়ট। অর্থাৎ তামার তৈরি রথ। তামার তৈরি রথ, অর্থাৎ কপার চ্যারিয়ট পাওয়া গিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা আস্তে আস্তে এই যে বিভিন্ন যে সাইট গুলো আছে এখানে, সেগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, ওকে। ফার্স্টে আসছে হরপ্পা। ঠিক আছে, হরপ্পা কে আবিষ্কার করেছিলেন? হরপ্পা। দেখুন, আমরা এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা নামেও চিনি, তাই তো? কেন? যেহেতু এর প্রথম আবিষ্কৃত সাইট ছিল হরপ্পা, ওই জন্যই। ঠিক আছে, হ্যাঁ। হরপ্পা কে আবিষ্কার করেছিল? ঠিক আছে, DRS, অর্থাৎ দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এবং এটা এই যে রাভি, রাভি নদী, এই যে এখানে আছে। হুম and, এই যে রাভি নদী দেখতে পাচ্ছেন, এই যে রাভি, এর ব্যাংকেই ছিল কিন্তু হচ্ছে এই যে হরপ্পা। দেখুন, এই যে রাভি নদী আসছে, এর সাইডেই ছিল হচ্ছে হরপ্পা। ওকে, ঠিক আছে। এইটা এখন কোথায় পড়ে? সেটা পড়ে হচ্ছে মন্টেগোমারি ডিস্ট্রিক্ট অফ শাহিওয়াল, পাকিস্তান। ঠিক আছে, শাহিওয়াল,
পাকিস্তান। এই যে এই বর্ডারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে এই যে এইখানটা, ঠিক আছে, এখানটা এই যে রাজস্থান, হ্যাঁ, এইটা এই বর্ডার ধরে আসুন, এই যে ইন্ডিয়ার বর্ডার, এই যে এখান থেকে এসে এরকম গেছে, ঠিক আছে, অর্থাৎ হরপ্পা কিন্তু ইন্ডিয়ার বাইরে পড়ছে। ক্লিয়ার? ওকে, হুম, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যালো, ওকে। হরপ্পা সভ্যতাকে বলা হয় গেটওয়ে সিটি। হুম, কি বলা হতো? গেটওয়ে সিটি। হ্যাঁ, এবং তার সাথে কি ছিল? মহেঞ্জোদারো এবং রাখিগাড়ি। এই যে আরো দুটো শহর, এই যে মহেঞ্জোদারো, ঠিক আছে, এখানে, হুম, আর রাখিগাড়ি। তো এই দুটো, এই যে মোট তিনটে, এই যে রাখিগাড়ি, মহেঞ্জোদারো, হরপ্পা, হ্যাঁ, এই তিনটেকে অ্যাকচুয়ালি বলা হতো সিন্ধু সভ্যতার গেটওয়ে। হ্যাঁ, এবং এই হরপ্পাতে কিন্তু 8খানা স্টেজ পাওয়া গেছে, অর্থাৎ সভ্যতার যে ধাপ সেটা কটা? 8খানা, 8। এবার হরপ্পায় কি কি পাওয়া গেছে? হুম, হ্যাঁ, হরপ্পা সভ্যতা কিন্তু মেইনলি কিন্তু কি বেস ছিল? শহুরে, আরবান, তাই তো, আরবান সিভিলাইজেশন ছিল। ঠিক আছে, আমরা যদি পরবর্তীতে দেখি, হুম, হুম, এই যে প্রায় 100টির বেশি গ্রাম ও শহর গড়ে উঠেছিল, যার মধ্যে প্রধান দুটি শহর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। হ্যাঁ, এই যে গ্রিড প্যাটার্ন, দেখুন, গ্রিড প্যাটার্ন মানে হচ্ছে এদিক থেকে একটা রোড আসবে, এদিক থেকে একটা রোড আসবে, 90 ডিগ্রিতে কাট করবে, ঠিক আছে, এইটাই হচ্ছে গ্রিড প্যাটার্ন। হ্যাঁ, রাস্তাগুলো গলি ছিল একে অপরের সাথে সোজাসুজি, ঠিক আছে, গ্রিড প্যাটার্ন। ওকে, হরপ্পাতে পাওয়া গেছে, হ্যাঁ, 2 rows of 6 granaries। টু রোজ, মানে ROW, রোজ অফ 6 গ্রানারিস। ঠিক আছে, আর কি পাওয়া গেছে এখানে? তো আপনার বিউরিয়াল পাওয়া গেছে, অর্থাৎ যেটা আমরা যেটা বলি ক্রিমেশন, ঠিক আছে, বা কবর। কি ধরনের কবর ছিল? 2 ধরনের মেনলি পাওয়া গেছে। একটা হচ্ছে R37, ক্যাপিটাল আর, তার পাশে 37, আর একটা হচ্ছে ক্যাপিটাল এইচ। এই দুটো ধরনের মোটামুটি কিন্তু পাওয়া গিয়েছিল, বিউরিয়াল। এছাড়াও কি পাওয়া গেছিল? ফ্র্যাকশনাল বিউরিয়াল কথাটার অর্থ হচ্ছে, অর্থাৎ দাহ কাজ করার পর যে সমস্ত অস্থি বশেষ বা যে সমস্ত কিছু অবশেষ থাকে সেইটাকে কিন্তু সমাধিস্থ করা। হুম, পোস্ট ক্রিমেশন। ওকে, এছাড়া কি পাওয়া গেছিল? হ্যাঁ, ওকে, আরেকটা জিনিস, এই যে 6 গ্র্যানারিস পাওয়া গেছিল 2টো রোয়ে, হ্যাঁ, একে কিন্তু ঐতিহাসিক বাসাম, একে কিন্তু সেন্ট্রাল ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংকের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, কফিন বিউরিয়াল পাওয়া গেছে। কফিন বিউরিয়াল পাওয়া গেছে। তাহলে আমরা কি কি ধরনের বিউরিয়াল পড়লাম একবার ঝালিয়ে নিই। সেটা হচ্ছে R37, H টাইপ, ফ্র্যাকশনাল বিউরিয়াল, কফিন বিউরিয়াল। ঠিক আছে, এছাড়া কি কি পাওয়া গেছে? আয়না, মিরর, ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, ব্রোঞ্জের স্কেল, হুম, পাওয়া গেছে। ঠিক আছে, ক্লে ফিগার, মাদার গডডেস পাওয়া গেছে। এটা স্টার মার্ক রাখুন, মাদার গডডেস। ওকে, ঠিক আছে, আর কি পাওয়া গেছে? সেটা হচ্ছে, আমরা এই যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবেন, যখন কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান হয় তার আগে কিন্তু আমরা একটা স্বস্তিক চিহ্ন আঁকি, এই যে এরকম এরকম। আমার এখানে পেনটা করছে না, স্বস্তিক চিহ্ন সবাই চেনেন মোটামুটি। এই যে স্বস্তিক চিহ্ন, ঠিক আছে, এটা কিন্তু হরপ্পায় পাওয়া গিয়েছিল। ঠিক আছে, হুম, ঠিক আছে, এবং যেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রথম সিলভার সিলভারের হদিশ, অর্থাৎ সিলভার ব্যবহারের হদিশ এই হরপ্পায় পাওয়া গিয়েছিল। ওকে, সিলভার ব্যবহারের হদিশ হরপ্পায় পাওয়া গিয়েছিল। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? কত সালে হরপ্পা আবিষ্কার করেছিলেন? কে? DRS, বললাম একটু আগে, হ্যাঁ, দয়ারাম সাহানি, 1921। ঠিক তার পরের বছর, হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের রাখাল দাস ব্যানার্জি, বাঙালি বাবু, 1 বছর লেট করে ফেললেন। 1922 সালে উনি করলেন আবিষ্কার। সেটা কি? মহেঞ্জোদারো। ঠিক আছে, আমি একবার ম্যাপে দেখাই।
মহেঞ্জোদারো। হুম, ঠিক আছে, এই যে মহেঞ্জোদারো, ঠিক আছে। হুম, মহেঞ্জোদারো কোন নদীর তীরে? হুম, এগুলো কোশ্চেন আছে। মহেঞ্জোদারো কিন্তু ইন্দাস বা সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। বাঙালি বাবু কবে আবিষ্কার করলেন? 1922 সালে, ঠিক আছে। 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করলেন হরপ্পা, ঠিক তার 1 বছর পরে মহেঞ্জোদারো এলো, ঠিক আছে। এবং এই যে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো হচ্ছে কিন্তু লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, লার্জেস্ট সাইট, ওভারঅল লার্জেস্ট, ওভারঅল লার্জেস্ট সাইট। হুম, কিন্তু আমরা যদি দেখি, এই যে দেখুন মহেঞ্জোদারো, এটা কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে নেই। এই যে ইন্ডিয়ার ম্যাপ বুঝতে পারবেন এখানে, এই যে রাজস্থান থর মরুভূমি, তারপরে এই তো কচ্ছের রান, এই জায়গাটা, ঠিক আছে। অর্থাৎ এই যে মহেঞ্জোদারোর লোকেশন যদি দেখেন, এটা ইন্ডিয়ার বাইরে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কোথায় পড়ে? হুম, এটা পড়ে সিন্ধ প্রভিন্স, পাকিস্তানের যে সিন্ধ, মানে SINDH, সিন্ধ প্রভিন্স, সেখানে কিন্তু এইটা পড়ে। এবার যদি আমি বলি যে লার্জেস্ট ইন্ডিয়ান সাইট কোনটা, লার্জেস্ট ইন্ডিয়ান সাইট সেটা কোনটা, সেটা কিন্তু ধোলাভিরা, এই যে দেখতে পেয়েছেন, এটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে। হ্যাঁ, এটা কিন্তু লার্জেস্ট ইন্ডিয়ান সাইট। অর্থাৎ সিন্ধু সভ্যতার মধ্যে ভারতের সর্ববৃহৎ সাইট কোনটা ছিল? ধোলাভিরা, ক্লিয়ার? হ্যাঁ, এবং এখানে অনেক কিছু পাওয়া গেছে। মহেঞ্জোদারো, আমরা এগিয়ে যাই। হুম, মহেঞ্জোদারোতে কি কি ফাইন্ডিংস পাওয়া গেছে আমরা একটু দেখে নি। হুম, ঠিক আছে। মহেঞ্জোদারোর যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে গ্রেট বাথ, হুম, গ্রেট বাথ, এই যে স্নানাগার, হ্যাঁ, দেখুন লেখাই আছে ধর্মীয় বা সামাজিক সামাজিক কাজে ব্যবহৃত হতো, গ্রেট বাথ। হুম, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ, আমরা একটু মেজার করে নিই। কত ছিল? দৈর্ঘ্য ছিল 39, এই যে দৈর্ঘ্য, লেন্থ 39 ফিট, ব্রেথ বা প্রস্থ, প্রস্থ ছিল 23 ফিট, হুম, এবং হাইট ছিল 8 ফিট, ক্লিয়ার? ওকে, হ্যাঁ, অর্থাৎ 39/23/8, এইটা ছিল গ্রেট বাথ। হুম, যাকে হ্যাঁ, আপনার কিন্তু সুইমিং পুলের সাথে কম্পেয়ার করা হয়েছে। কে করেছেন? ডিডি গোস্বামী, ঐতিহাসিক ডিডি গোস্বামী এটাকে সুইমিং পুলের সাথে, অবশ্যই সুইমিং পুল এরকমই হয় দেখতে, যারা দেখেছেন, হুম, এরকমই হয়। ওকে, আরেকটা জিনিস, মহেঞ্জোদারোর আগের নাম কি ছিল? অর্থাৎ আর্লিয়েস্ট নেম অফ মহেঞ্জোদারো কি ছিল? আমরা একটু পড়ে নিই। এটা কিন্তু মানে অনেক সময় কোশ্চেন কিন্তু দেয় এরকম, ওকে। হ্যাঁ, মহেঞ্জোদারোতে সেটা যেটা নাম ছিল, তার নাম ছিল কুট্টু কর্মা। হুম, KUTTU, লেখাটাই পড়ছে না আজকে, ঠিক আছে। KUTTU KARMA, এইটা ছিল মহেঞ্জোদারোর পূর্ববর্তী বা আর্লিয়েস্ট নেম, কুট্টু কর্মা। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে কক ফাইটিং, মোরগের লড়াই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, হুম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, এটা হলো। এবার আরেকটা জিনিস পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, সেটা কি? সেটা হচ্ছে ডান্সিং গার্ল, ওকে, ঠিক আছে। ডান্সিং গার্ল, ঠিক আছে, ডান্সিং গার্ল, এই যে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হুম। এই যে ডান্সিং গার্ল, এই ডান্সিং গার্ল, আহ কোথায় গেল? এই যে ডান্সিং গার্ল, এই ডান্সিং গার্লের হাইট কত ছিল? এটা তৈরি হয়েছিল কিন্তু ব্রোঞ্জ দিয়ে। কি দিয়ে? ব্রোঞ্জ, ঠিক আছে। হুম, কি দিয়ে পড়েছিল? ব্রোঞ্জ, হুম, BRONZ, ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল। এবং এর হাইট ছিল কিন্তু 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার, ওকে, হুম, ঠিক আছে। আরেকটা জিনিস পাওয়া গেছে, হুম, হ্যাঁ, এটা হচ্ছে ব্রোঞ্জ, হুম, ব্রোঞ্জের হচ্ছে
ডান্সিং গার্ল। আচ্ছা, এর পশ্চার জিজ্ঞেস করে, ঠিক আছে, পশ্চার এর পোজ কি বা পশ্চার কি, সেটা হচ্ছে ত্রিভঙ্গ। কি ছিল? ত্রিভঙ্গ। ঠিক আছে, TRIVANGA, ত্রিভঙ্গ। ঠিক আছে, ক্লিয়ার? এবং আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে এটা তৈরি করা হয়েছিল, এর টেকনিক, এর কোন পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছিল, সেটার নাম ছিল লস্ট ওয়াক্স টেকনিক। হুম, LOST, লস্ট, WAX, ওয়াক্স টেকনিক। ঠিক আছে, আমরা পরবর্তীকালে আমরা যখন চোল চালুক্য দেখব, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই লস্ট ওয়াক্স টেকনিকের ব্যবহার দেখব। ঠিক আছে, অর্থাৎ এই যে সভ্যতা যেটা বলছিলাম, যে হট করে একটা থেকে আরেকটা জিনিস আসে না। ঠিক আছে, এই যে ওভারল্যাপিং বা কোনো কিছু একটা শুরু হলে তারপর থেকে আস্তে আস্তে চলে আসা, এইগুলোই এর একটা ইতিহাস থেকে শুরু করে সভ্যতা, আজকের যুগে আমরা AI ব্যবহার করছি, সেই যুগে দাঁড়িয়ে। ঠিক আছে, অর্থাৎ সভ্যতা কিন্তু ক্রমবিবর্তন হয়েছে। ঠিক আছে। হুম। ওকে, এবার আমরা পড়বো। হুম, বোঝা যাচ্ছে তো? একটু মাইক অন করে অ্যান্সার দেবেন, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ? এটা কার ছবি? হ্যাঁ। হুম, এক মিনিট। শেয়ার তো করলাম। আচ্ছা। আহ, হুম, okay, কি সমস্যা রে ভাই? এক মিনিট, একটু ওয়েট করুন। হুম, নেটওয়ার্ক সমস্যা। ওকে, যখন করে চলে আসেন, সমস্যা হচ্ছে, এক মিনিট একটু দাঁড়ান। অবস্থা। হুম, হুম, হুম। একটা খোলা নেই দোকানে, খুলতে হবে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বলবেন। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো। ওকে, এই যে, হুম, এই যে যে বিয়ার্ডেড ম্যান, হুম, ঠিক আছে, বিয়ার্ডেড ম্যান পাওয়া গিয়েছিল। ঠিক আছে, ইনি কে? कौन है वो? कौन है? ওকে, হ্যাঁ, ইনি কে? হ্যাঁ, মোদিজি? না, ইনি হচ্ছেন বিয়ার্ডেড ম্যান। এনার নাম হচ্ছে প্রিস্ট কিং। প্রিস্ট কিং। ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ, হ্যাঁ, এবং এর হাইট কত ছিল? 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে প্রিস্ট কিং। হুম। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আসছে ড্যান্সিং গার্ল গেল। সেটা হচ্ছে এইবার আমরা একটু সিল, হুম, নিয়ে ঘাটাঘাটি করবো। ঠিক আছে, সিল নিয়ে ঘাটাঘাটি করি। সেটা হচ্ছে
হ্যাঁ, দেখুন আমাদের এখন পয়সা কড়ি ইত্যাদি দিয়ে কি করা হয়, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ট্রেডিং যাই হোক। হ্যাঁ, কিন্তু তখন ছিল না। তখন মুদ্রার প্রচলন ছিল না। তার জন্য কি করা হতো, এই সিল ব্যবহার করা হতো। ঠিক আছে, এগুলো কি মানে এক এক ধরনের এক এক মানুষ বা ইয়ে, হুম, অর্থাৎ তার যে অথরাইজেশন, ঠিক আছে, সেটা ব্যবহার করা হতো এই সিলের ক্ষেত্রে। ওকে। হুম। এবং যেটা মহেঞ্জোদারো থেকে সব থেকে বেশি পাওয়া গেছে সিল, সেটা কি, ইউনিকর্ন। নাম শুনেছেন? ঠিক আছে, ইউনিকর্ন, ওই যে ঘোড়া মতো মাথায় একটা শিং থাকে এরকম। ঠিক আছে, এই ইউনিকর্ন সিল সব থেকে বেশি পাওয়া গেছে কোথায়, মহেঞ্জোদারোতে। ঠিক আছে, কোথায় বেশি পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। ক্লিয়ার? হুম। ঠিক আছে। ওকে। এবং মহেঞ্জোদারো যে সাইটটা, সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কবে আসে, 1980। হুম, 1980। আচ্ছা, ইন্ডিয়ার ফর্টিথ, হুম, ফর্টিথ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কে, 41st ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কে, ফর্টিথ হচ্ছে কি, আমরা পড়বো সেটা হচ্ছে ধোলাভিরা। এইটা হচ্ছে ফর্টিথ, ধোলাভিরা যে ইন্দাস ভ্যালি সাইট, এটা হচ্ছে ফর্টিথ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার, হ্যাঁ, যে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা করা হয়, হ্যাঁ, তার 40তম সাইট হচ্ছে ধোলাভিরা। আচ্ছা, ইউনেস্কো যেটা আছে এর সদর দপ্তর কোথায়? হুম, হুম, ইউনেস্কো, ইউনেস্কো, অ্যান্সার চাই, অ্যান্সার। আমি একা কথা বলবো কি কি? হ্যাঁ, আপনারা মাইক অন করে অ্যান্সার দেবেন মাঝে মধ্যে। হুম। ঠিক আছে। হ্যাঁ। ওকে। আর 41st, হ্যাঁ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা ছিল 41st কি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেই আছে। তার নাম শান্তিনিকেতন। ঠিক আছে, এবার ওখানে গেলে শান্তি পাবেন কি পাবেন না তা আমি জানি না। ঠিক আছে। হুম। শান্তিনিকেতন। ঠিক আছে, এটা কত সালে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল? হ্যাঁ। ওকে, ধোলাভিরা যেটা, ধোলাভিরা, পয়েন্ট বলতে ভুলে গেছি। ধোলাভিরার জন্য ওকে, ঠিক আছে, তাহলে ধোলাভিরা পড়া। ওকে। হুম। শান্তিনিকেতন কে আবিষ্কার করে, মানে কে তৈরি করেছিলেন এটা? রবীন্দ্রনাথ টেগোর। কত সালে? 1901। যেটাই 1921 সালে কি হয়, বিশ্ব ভারতী, বিশ্ব ভারতী। ঠিক আছে। হ্যাঁ, 1921 সালে কিন্তু এটা হয়েছিল বিশ্বভারতী। ঠিক আছে, এটা আমাদের 41st ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। কবে পেয়েছে, কবে 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 পেয়েছে? হ্যাঁ, হ্যাঁ, শান্তিনিকেতন সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর 2023 সালে শান্তিনিকেতন কিন্তু এই তকমাটা পেয়েছে। ক্লিয়ার? হ্যাঁ। হুম। ওকে। আর যেটা ধোলাভিরা, ধোলাভিরা কবে পেয়েছে, ধোলাভিরা? হুম, সেটা হচ্ছে 2021 সালের জুলাই মাসে। জুলাই 2021, জুলাই 2021। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ভারতের একমাত্র মিক্সড হেরিটেজ সাইট কোনটা? হ্যাঁ, ভারতের একমাত্র মিক্সড হেরিটেজ সাইট কোনটা ইউনেস্কো? হুম, একমাত্র, অনলি ওয়ান। ঠিক আছে, বিরাট ব্যাপার। সেটা কে? হ্যাঁ, সেটা হচ্ছে, সবাই জানে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হুম, কাঞ্চনজঙ্ঘা। হুম, যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটাই ভারতের একমাত্র মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, মহেঞ্জোদারো আরো যেটা বলছিলাম, ঠিক আছে, মহেঞ্জোদারো যেটা বলছিলাম, এই যে মহেঞ্জোদারো, এতে কিন্তু একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে শাঁখ। হ্যাঁ, এই যে শাঁখ, সেটা পাওয়া গেছে। ঠিক আছে, অর্থাৎ সেল। ঠিক আছে। হ্যাঁ, সেল পাওয়া গেছে। হুম। আরেকটা কি, সতীদাহের উল্লেখ, আবার কাজ করছে না। হ্যাঁ, ঠিক আছে, এই যে সতী দাহ, ঠিক আছে, সতীদাহ প্রথা, এর উল্লেখ মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। হ্যাঁ, মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারোতে কিন্তু এই সতী প্রথার উল্লেখ
পাওয়া গেছে। হ্যাঁ, পেয়ার অফ স্কেলিটন, ঠিক আছে। ওকে। এবার আমরা চলে আসব, সেটা হচ্ছে লোথাল। কোথায় আসবো? লোথাল, ঠিক আছে, লোথাল। হুম। হ্যাঁ, এখানটা দিয়ে করি, সুন্দর জায়গা আছে। লোথাল, লোথাল কোন নদীর তীরে? লোথাল, লোথাল, লোথাল হচ্ছে ভোগাবো। হুম, বি এইচ ও জি এ ভিও, ভোগাবো অ্যান্ড সবরমতী। হুম, সবরমতী, ঠিক আছে, এই দুটো নদীর মাঝখানে হচ্ছে লোথাল। হ্যাঁ, কে আবিষ্কার করেছিলেন? হুম, বলতেই পারছেন যে মানে সবরমতী ভোগাবো, এটা কোন স্টেট? এটা ভারতে পড়ে, গুজরাট। হুম, ভারতের গুজরাটে পড়ে। ক্লিয়ার? ওকে। হুম, এবং লোথালের মেন ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ডক, ডকইয়ার্ড, বন্দর, সমুদ্র বন্দর সেই যুগে দাঁড়িয়ে, ঠিক আছে, সেটা পাওয়া গিয়েছিল কিন্তু এই লোথালে, ঠিক আছে। হ্যাঁ, এবং লোথাল আবিষ্কার করেছিলেন কে? এস আর রাও, এস আর রাও। আমি সবার নাম বলবো না, ঠিক আছে, কিন্তু যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে, ঠিক আছে। হরপ্পা মহেঞ্জোদারো তো অবশ্যই, তার সাথে লোথাল, রাখিগাড়ি, ঠিক আছে, ধোলাবিরা, চান্নুদারো। হুম, এরকম কিছু সাইট আছে ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখতে হবে, ওকে, ঠিক আছে। ওকে, লোথাল হয়ে গেল। এবার লোথালে কি কি পাওয়া গেছে? হুম, লোথাল, আচ্ছা, লোথাল এই যে বন্দরটা, আমরা যদি একটু ম্যাপে দেখি, হ্যাঁ, এই যে দেখুন, এইখানটায় লোথাল, এই যে বন্দর, ঠিক আছে, এই যে বন্দর লোথাল, ঠিক আছে। হ্যাঁ, এই বন্দর, হুম, এটা কোথায় পড়ে? এটা অ্যাকচুয়ালি পড়ে কিন্তু গালফ অফ ক্যাম্বে। হ্যাঁ, কোথায় পড়ে? গালফ অফ ক্যাম্বে। হ্যাঁ, এই লোথাল পড়ে, ঠিক আছে, এই যে গালফ, ঠিক আছে, এই যে এই অঞ্চলটা, ঠিক আছে, এটা গালফ তো, এই অঞ্চলটা, ঠিক আছে। হ্যাঁ, গালফ কাকে বলে? হোয়াট ইজ গালফ, হোয়াট ইজ ইসথমাস, এগুলো পড়বো আমরা, ঠিক আছে, আজকে পড়বো না, ঠিক আছে। হোয়াট ইজ ইসথমাস, ঠিক আছে। হ্যাঁ, তারপরে স্ট্রেইট, হ্যাঁ, এটা পড়বো এগুলো আমরা। স্ট্রেইট কাকে বলে, গালফ কাকে বলে, ইসথমাস কাকে বলে, হ্যাঁ, এই জিওগ্রাফি টার্ম গুলো আমাদেরকে জানতে হবে। হুম, এই যে গালফ, গালফ দেখুন, আমরা যদি ইন্ডিয়ার লাস্টের দিকে যাই না, সেখানে আমরা পাই কি? পক, পক স্ট্রিট, ঠিক আছে। হ্যাঁ, এই যে পক, এটা কোথায় পড়ে? ইন্ডিয়া, এই যে লাস্ট, এই যে এটা যদি ইন্ডিয়া হয়, এইখানটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, এই যে মাঝখানটা, ঠিক আছে। অর্থাৎ যে জলধারা, দুটো মহা জলধারাকে কানেক্ট করে বাই সেপারেটিং টু ল্যান্ডমাস, দুটো ল্যান্ডমাসকে আলাদা করেছে, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রেইট, এটাকে বলে স্ট্রেইট, ঠিক আছে। ঠিক আছে। আর গালফ, গালফ মানে হচ্ছে উপ সাগর বলা যেতে পারে, ঠিক আছে। গালফ মানে হচ্ছে উপসাগর, ঠিক আছে। হ্যাঁ, মানে এই যে এর তিন দিকটা, হুম, এর তিন দিকটা কিন্তু ঘেরা, এই যে আমরা যদি দেখি এই জায়গাটা ঘেরা, ঠিক আছে, এইটাকে বলা হয় গালফ। ওকে, ঠিক আছে। হুম, লোথাল থেকে যে ডকইয়ার্ড পাওয়া গেছিল, আমি বললাম কি, ডক, ডক, তাই তো, বন্দর, ঠিক আছে, ডক। সে যুগে সমুদ্র বাণিজ্য হতো, অর্থাৎ